সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয় মডেল নম্বর 6 অর্থাৎ 6 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আমরা সমাধান করব একে আছে পৃথিবীর সমস্ত প্রাকৃতিক চালিকা শক্তি হলে উত্তরটা লিখবে সূর্য, অপশন বি। দুই দেখো, দক্ষিণ পশ্চিমা বায়ু ও উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়, উত্তরটা লিখবে কর্কটি উচ্চচাপ বলয় থেকে, অপশন সি। তিনে দেখো, 3 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি পশ্চিম দিক। 4 দাগের প্রশ্নটা দেখো সি আমাজন। তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও, হ্যাঁ, প্রশ্নগুলো একটু বড় তো সেই কারণে পড়লাম না। 5 দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন বি সিলভা। 6 দাগে আছে পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হলো আর্জেন্টিনা, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি আছে? 1 দাগের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় যে মেঘ থেকে তাকে কি বলে? উত্তরটা লিখবে কিউমুলো নিম্বাস। 2 দেখো, সাধারণ মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি কত মিমি? উত্তরটা লিখবে 0.02 মিমি। 3 দেখো, 1501 খ্রিস্টাব্দে কে উত্তর আমেরিকা আবিষ্কার করে? উত্তরটা লিখবে আমেরিকো ভেসপুচি। 4টা দেখো, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সংযুক্ত করে রেখেছিল যে সংকীর্ণ ভূখণ্ডটি তার নাম কি? উত্তরটা লিখবে পানামা যোজক। 5 দেখো, পঞ্চম হ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদটির নাম? উত্তরটা লিখবে সুপিরিয়র হ্রদ। 6 দেখো, যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তার নাম কি? উত্তরটা লিখবে মিসিসিপি মিসৌরি নদী। পরেরটা দেখো, 7 দাগের প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি ও যা হাডসন উপসাগরকে কেন্দ্র করে যে অঞ্চলটি অবস্থিত তার নাম হলো কানাডীয় শিল্ড। 8 দেখো, পঞ্চরদ অঞ্চলে যে নদীটি অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলে লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে সেই নদীটির নাম হলো সেন্ট লরেন্স নদী। 9 দেখো, পানামা খালটি কত সালে কাটা হয়েছিল? উত্তরটা লিখবে 1914 সালে। 10 দেখো, কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? উত্তরটা লিখবে টেনিস নদী। 11 দেখো, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে জলপ্রপাতটির নাম কি? উত্তরটা লিখবে নায়াগ্রা জলপ্রপাত। তোমাদের কাছে একটি প্রশ্ন রাখলাম, অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দেবে। প্রশ্নটি হলো কর্ডিলেরা শব্দটির অর্থ কি? আরো একবার বলছি, কর্ডিলেরা শব্দটির অর্থ কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। 12 দেখো, উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলকে এক কথায় কি বলা হয়? উত্তরটা লিখবে পশ্চিমের কর্ডেলা। তারপরে দেখো, পম্পাস শব্দের অর্থ কি? উত্তরটা লিখবে তৃণভূমি। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের অনেক মেঘে জল কি অবস্থায় থাকে? উত্তরটা লিখবে অনেক উঁচুতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় মেঘের জলকণাগুলো অতি ক্ষুদ্র ক্ষুদ্র বরফ কণায় পরিণত হয়। দিয়ে দেখো, অধঃক্ষেপণ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পাঠ্য বইতে পেয়ে যাবে, পেজ নম্বর হচ্ছে 46 অধঃক্ষেপণ। আর দেখো, সুন্দর করে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পৃষ্ঠের নম্বর হচ্ছে 46। 2 দাগে দেখো, 3 দাগ, উত্তর আমেরিকা পেরিস সমভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন? তাই তো? দেখো প্রশ্নের উত্তরটি। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পঞ্চরথ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পৃষ্ঠ নম্বর হচ্ছে 83 পঞ্চরথ। দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন। 4-এ একে আছে মেঘ কিভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নের মান হচ্ছে 3। দেখো প্রশ্নের উত্তরটি মেঘ কিভাবে সৃষ্টি হয়। দেখো মেঘের সৃষ্টি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে, পাঠ্যবই পেজ নম্বর হচ্ছে 45। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের বৃষ্টিপাত কিভাবে ঘটে ও কয় প্রকার কি? দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি। দেখো প্রশ্ন, আচ্ছা প্রশ্নটা একটু বড় হবে, হ্যাঁ তোমরা একটু
যদি পারো পড়ে ছোট করে লিখবে। হ্যাঁ, এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী দেখো বৃষ্টিপাত কয় প্রকার সুন্দর করে দেওয়া আছে, তাদের সম্পর্কে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিজের মতো করে লিখবে। এই পর্যন্ত লিখবে, একটু ছোট করে নিজের মতো করে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের পম্পাস অঞ্চলে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অনেক মডেল সেটে প্রশ্নটা দেওয়া আছে। দেখো পাঠ্য বই থেকে দেখাচ্ছি, পৃষ্ঠা নম্বর 106 পাঠ্য বই। পরবর্তী দেখো 4 দাগের পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা 3টি ভৌগোলিক বৈশিষ্ট্য লেখো। এটা তোমরা একটু দেখে নিও, রায় মার্টিন সহায়িকায়ও আছে, পাঠ্য বইতেও আছে। পেজ নাম্বার দেখো 5 দেখো দক্ষিণ আমেরিকার দক্ষিণতম অংশ যে জলবায়ু পাওয়া যায় তার সংক্ষিপ্ত বিবরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো নাতিশীতোষ্ণ মরু অরণ্য, উত্তরটা এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের যার প্রশ্নের মান হচ্ছে 5। একে আছে পশ্চিমা বায়ু কাকে বলে, এর শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি, তোমরা যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। এখন উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌসুমী বায়ু বলতে কি বোঝো, এর সংক্ষিপ্ত পরিচয় দাও। মৌসুমী বায়ু দেখো মৌসুমী বায়ু সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। প্রশ্নের বাকি উত্তরটুকু সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 3 দাগের আয়ন বায়ু কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। আয়ন বায়ু সংজ্ঞা দেওয়া আছে, বৈশিষ্ট্য দেওয়া আছে, তুমি পড়ে নিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই সেটের শেষ প্রশ্ন 4 দাগে দেখো, প্রশ্নটা একটু দেখে নাও, আমি মুখে বললাম না, প্রশ্নটা একটু দেখে নাও। দেখো প্রশ্ন উত্তরটা একটু দেখে নাও, যদি পারো খাতা লিখে নিয়ে পড়বে, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।